দূর কয়দিন থাকবে, কয়দিন টিকবে। কিন্তু টিকে গেছে, সাথে ডলার আর বিদেশি মুদ্রার সুযোগ। 6 মাস পরে বন্ধ হয়ে যাবে। এক একজন এক একটা টাইম লাইন বেঁধে দিছে। তারা আজ কোথায়? তারা এখানে আসুক, দেখুক আর জানুক ঠিক কিভাবে শুরু করতে হয়। এই ফেলে দিয়ে পাতার পণ্যই 32টা দেশে পাঠাচ্ছি আমি। নিঃসন্দেহে উদ্যোক্তা পরিচয়টাই আমাকে গর্বিত করে। স্মৃতির গর্বে দেশও গর্বিত, কারণ তার হাত ধরেই দেশের আনাচে কানাচে নষ্ট হওয়া উপাদানগুলো যাচ্ছে বিদেশে আর আনছে বৈদেশিক মুদ্রা। বিদেশের সুপার শপে আমার এই বাংলাদেশের আনাচে কানাচে জন্ম নেওয়া র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করি এবং সেগুলো সাজানো থাকে সুপার শপে, আলাদা থাকে, সাজানো থাকে। আমি যখন চাকরি করতাম তখন আমি তো ঢাকাতে থাকতাম, মনে হতো যে আমি মাটির গন্ধটা পাচ্ছি না, আমি তো গ্রামের মেয়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো আমার গ্রামের মাটির গন্ধের কাছাকাছি থাকতেই আমার ভালো লাগে। আমি ভাবতাম যে সবসময় কিভাবে আমি এমন কিছু করতে চাই যেখানে আরও 5টা মেয়ে কাজ করতে পারে। বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করলাম, ওনার কাজ দেখে আমার মনে হয় যে এটাই আমার জন্য ভালো হবে, যেহেতু আমি এর পাশাপাশি হাতের কাজগুলো করতে পারি। আমার মা আমাকে ছোটো থেকে শেখাইছে। তো আমি যখন ফ্যাক্টরিগুলোতে যাই, ভিজিট করি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি এটা আসলে থিমটা নেওয়ার চেষ্টা করি যে কী দিয়ে কী করবো। তখন যখন এই ফ্যাক্টরিগুলো দেখলাম ওরা কাজ করে, তখন আমার ভালো লাগলো যে না, এটা দিয়ে করা যায়। আমাদের পণ্যগুলো আসলে জার্মানি, তুরস্ক, আমেরিকাতে যায়, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যায়। চাকরি জীবনের অল্প কিছু সঞ্চয় আমার ছিল, পাশাপাশি আমার বন্ধুরা, আমার কয়েকজন বন্ধু আমাকে হেল্প করে, ধার হিসাবে কিছু টাকা ওরা আমাকে দেয় এবং আমি সেটা ওদের আস্তে আস্তে পরিশোধ করে দিই। প্রথমত আমার এই পেছনের মানুষগুলো না থাকলে আসা সম্ভব হতো না। ওরা কাজ করে বিধায় আজ আমার এই পরিচয়। আপনারা আমার সঙ্গে কথা বলতেছেন, ওরা আছে বিধায়। আমার সবার আগে প্রায়োরিটি ওরাই আমার পরিবারের মানুষ। মানে আমি আসলে ব্যবসা বন্ধ হবে এটা কখনো মাথাতে আনি না। যত প্রতিকূলতাই আসুক আসলে আমি সেটা থেকে সার্ভাইভ করতে পারবো, এই বিশ্বাসটা আমি রাখি সব সময়ের জন্যই। আমি একটা পার্টিকে মাল দিই, লেনদেনটা ভালোই চলতেছিল। পরবর্তীতে উনি বেশ কিছু টাকার পণ্য আমার থেকে নেয়, পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে বিল পে করবে বলে, কিন্তু পরবর্তীতে উনি আর আমাকে টাকাটা দেয় না। অনেক টাকা, 2.5 লক্ষ টাকার উপরে, মানে আমার জন্য অনেক টাকা। শুরুতেই তো বিষয় হয়েছে যে আমি আরেকজনের কাছে র মেটেরিয়াল কিনতে দিয়েছিলাম, না কিনে সে টাকাটা নিয়ে পালায় চলে যায়। কষ্ট হয়েছে, তাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আসলে তাকে ইয়ে করা যায় নাই। আসলে কি, ভেতরে যদি মানে পজিটিভ জেদ না থাকে তাহলে ও শুধু উদ্যোক্তা না, জীবনে কোনো কিছুই করা মনে হয় সাকসেসফুলি করা যায় না। সবসময় একটু জেদি, স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষ, ভেতরে তো আসলে জেদটা রাখতেই হয়। আমার প্রতিষ্ঠানে এখন 18-20 জন এখানে কাজ করে। গ্রামে আছে যেমন পাটের বেনি আমাদের লাগে, পাট কিনে দিই, ওরা বেনি করে দেয়। আবার যে হোগলা পাতা বা কচুরি পানার যে কাজগুলো আমরা করি, এগুলা হাতের কাজগুলো আমরা গ্রামে পাঠাই, ওরা বাড়ি থেকে করে দেয়। তো এরকম আরও 70 জন মতো আছে এখানে, 20 জন মতন আছে। প্রথম যখন আমি এখানে আসি তখন অনেকে ভাবেই নাই, আর আমি যেহেতু ফরিদপুরে আমার থাকা হয় নাই, অনেকে আমাকে চিনতেও না। একজন মহিলা আসছে এটা করতে, এই 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, সময়ই তার উত্তর দিচ্ছে। চাকরি ছাড়াটা আমার বাবা মা নিঃসন্দেহে পছন্দ করে নাই, তারা ঝুঁকি নিতে ভয় পায়, আর আমি ঝুঁকি নিতে পছন্দ করি, যেটা আমার আত্মবিশ্বাসের সঙ্গে যায়। তখন আমার এটা করা উচিত। চিন্তা করেছি যে আমি একটা প্রতিষ্ঠান করব, এই রিলেটেড করব। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষের অনেক দূর যাওয়া সম্ভব। এখানে পাটের ফ্লোর ম্যাট, ডোর ম্যাট, নার্সারি পট, ইনডোর প্লান্টের টিস্যু বক্স, ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করি। 70-80টা ডিজাইন অলরেডি করে ফেলেছি ইতিমধ্যে।